ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব দই পটল। দই পটল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি চিনেবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আদা, কাঁচামরিচ আর পটল। প্রথমেই আমি পটলটাকে ছিলিয়ে নিচ্ছি। পটলটাকে ছিলিয়ে নেওয়া হয়ে আসলেই আমি আদা, কাঁচামরিচটাকে ভালো মতো ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিব, সাথে দিয়ে দিব বাদামগুলোকেও। এবারে ভালো মতো মিক্সিং জারের মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এবারে একটা বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে ভালো মতো একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো মিশ্রণটা তৈরি করা হয়ে আসলেই আমি আবারও একটা বাটির মধ্যে নিয়ে নিব দই। দই ছাড়া এই রান্নাটি একেবারেই অসম্পূর্ণ। যেহেতু আমি দই পটল করব, অবশ্যই দইটা কিন্তু লাগবে। তো দইটাকে নিয়ে আমি ভালো মতো ফেটিয়ে নিব। এখানে আমি এক বাটি দই নিয়ে নিয়েছি। তো আমি ফেটিয়ে নেওয়া হয়ে গেল। প্রথমে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলেই একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলগুলোকে ভালো মতো ভেজে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পটলটা নিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো পটলটা নিয়ে নিয়েছি। তো পটলগুলো এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিব একটু কালার হওয়া পর্যন্ত। তো পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবারে তুলে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়েছে তখনই তুলে নিলাম। প্রথমে দিয়ে দিলাম দুটো সাদা এলাচ, একটা টুকরো দারুচিনি। এবারে আমি যে মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি ভালো মতো ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পর আমি অ্যাড করে দিব যে মশলার মিশ্রণটি তৈরি করে রেখেছি, ওই মিশ্রণটাকেই দিয়ে দিব। তো মিশ্রণটাকে দেওয়ার পর আমি ভালো মতো এবারে কষিয়ে নিব সব উপকরণগুলোকেই। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষতেই থাকব। মশলাটাকে কষানো হয়ে আসলে দিয়ে দিব লবণ। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন। আর বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবেন। আর নতুন যদি ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলাম। এতে যে আদা যে একটা কাঁচা গন্ধ থাকে, এই কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যাবে। তো এবারে আমি অ্যাড করে দিব ভেজে রাখা পটলটাকে দেওয়ার পর এবারে মশলার সাথে পটলটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর পটলটা আমার ভালো মতো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। তো আমি পটলটা দেওয়ার পর 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবারে টক দইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর এবারে টক দইয়ের সাথে মশলা পটলটাকে আমি কষিয়ে নিব আবারও 3 থেকে 4 মিনিটের মতো। আর এ পর্যায়ে কিন্তু আমি একটু চিনিও অ্যাড করেছিলাম, যেহেতু টক দইটা দিয়েছিলাম। টক ঝালের যে ব্যালেন্সটা ঠিক করার জন্য এখানে স্বাদ মতো আমি চিনিটাও দিয়েছিলাম। চিনিটা দেওয়াটা একদম স্কিপ হয়ে গেছে। তো এবারে এভাবে আমি নাড়াচাড়া করে পটলগুলোকে রান্না করে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে রান্নাটাকে আমি সার্ভ করে নেব। রান্নাটি আমার হয়ে গেল। আবারও একটি রান্না আমি করব। এই রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দিয়ে দিব তেলাপিয়া মাছ।
প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় খেয়াল রাখবেন, আপনারা মাছ ভাজার আগে তেলটাকে দিয়ে তেলের মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন, এতে কিন্তু মাছটা লেগে যাবে না। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন মাছটাকে আমার কত সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। তো মাছটাকে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি। আমি একেবারেই মিহি করলাম না, এভাবে থেতো করে দিলে মাছের যে ঝোলটা হয় এর ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দিলাম। তো এবারে পেঁয়াজটাকে আমি ভালো মতো ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিব যে মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, ওটাই একটু ছিল, ওটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি টমেটো পেস্ট। দিয়ে সব উপকরণগুলোকে এবারে আমি ভালো মতো কষিয়ে নিব। এর মধ্যে অ্যাড করে দিব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আজকে আমি মাছের ঝাল তৈরি করতেছি, তাই কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি। আগে আমি কাঁচামরিচও দিয়েছি, আবার এখন গুঁড়ো মরিচটাও দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি মাছের ঝোলের মশলা। এবারে ভালো মতো নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলার গা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছো। এবারে আমি কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ে কিন্তু লেগে যাবে। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর এবারে মশলার সাথে মাছগুলোকে আমি কষিয়ে নেব। প্রায় এভাবে 2 মিনিট ধরে আমি মাছগুলোর সাথে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিব। আমি যেহেতু ঝোল করব না, ঝাল ঝাল করব, একটু একটু গ্রেভি থাকবে, তাই জলের পরিমাণটা কম দিলাম। এবারে এই জলের মধ্যে মাছটাকে রান্না করব। এভাবে জলটা একটু বেশি দিয়ে রান্না করলে মাছের গায়ে ভালো মতো মশলাপাতিগুলো চলে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। তাই একটু বেশি জল দিয়ে এবারে মাছটাকে আমি রান্না করব। আর এবারে আমার মাছটাকে রান্না করা একেবারেই কমপ্লিট। আপনারা দেখে বুঝতে পারতেছেন ঝোলটা একেবারে গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। তো এবারে মাছটাকে আমি তুলে নিব। তো আমার মাছের ঝাল রান্না করা একেবারেই কমপ্লিট। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। রান্না হয়ে গেল আমার দই পটল আর তেলাপিয়া মাছের ঝাল। তো এই দুটো রান্নাই কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজকের দুটো রেসিপি আমার এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।